আওয়ামী লীগ আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলে কি আপনি আমাকে রাজাকার বলতে পারেন? নিশ্চয়ই না। ঠিক একইভাবে বিএনপির সমালোচনা করলেই গুপ্ত শিবির, জামাতকে সমালোচনা করলেই ইহুদি নাসারা, এনসিপিকে সমালোচনা করলেই আওয়ামী লীগের দোষর। এই সকল ট্যাগেরও কোনো ভিত্তি নেই। মানুষ হোক কিংবা দল, কোনো কিছু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কোনো দলমত কিংবা মানুষের সমালোচনা করা মানে এই না যে আমি নির্দিষ্ট দলমত বিদ্বেষী, বরং তার ভুলগুলো ধরিয়ে দেওয়াই আমার মুখ্য উদ্দেশ্য। এটা বাক স্বাধীনতা, যা আমাদের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে আছে। আমাদের বাক স্বাধীনতার চর্চা করতে হবে, সকলকে তার নিজস্ব মতামত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে। আপনার সাথে আমার মতামত নাই মিলতে পারে, নিজের বাবা মার সাথেও তো আমাদের কত মত হয়। এই ক্ষেত্রে না হয় আপনি মান অপমান করে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু সামাজিক ও রাজনৈতিক জীবনে আপনি কতক্ষণ ঠাক করে থাকতে পারবেন? আপনি চুপ করে থাকলে আপনার উপর যে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হবে। এখনও সময় আছে, সচেতন হন। কোনো আলোচনার লক্ষ্যই কিন্তু শত্রু বানানো না। 800 কোটি মানুষের পৃথিবীতে, 18 কোটি মানুষের দেশে আপনার আমার মতামতের পার্থক্য থাকতেই পারে। আমরা আলোচনার মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করে একটি মিডল গ্রাউন্ডে আসব। আলোচনার লক্ষ্য যেন হয় সত্য মিথ্যা বিবেচনা করে যৌক্তিক সমাধানের পথে আসে, কিন্তু আমরা আলোচনা করে দিন শেষে যেন তার কাজটা আমারই থাকে, এই কথা মাথায় নিয়ে আমরা আলোচনা করি। ইভেন আমরা আলোচনার সময় ব্যক্তিগত আক্রমণও করে বসি, কারণ আমরা আলোচনা করার প্রাকৃতিক সম্পর্কে অসচেতন। বলেন, এবার কি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো? কখনোই না। আপনি যদি আমাকে বলেন সরকারের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত ভুল, তাহলে কি আমি আপনাকে দেশবিরোধী বলবো? অবশ্যই না। কেউ যদি বলে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ বাড়ানো দরকার, আমি কি তাকে থামিয়ে বলবো যে তুমি বাক স্বাধীনতা বিরোধী? অবশ্যই না। এগুলো হচ্ছে স্ট্রম্যান ফেলাসি। বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করার সময় অপর ব্যক্তি তার সম্পূর্ণ বক্তব্য শেষ করার সময় দিতে হবে, তার কনটেক্সট বুঝতে হবে, তার মানসিকতা বুঝতে হবে। কোনো রকম ট্যাগিং না করে সত্যিকারের যৌক্তিকতা ও সার্বিক সমাধানের দিকে আগাতে হবে। আর অবশ্যই পরমত সহিংসতা থাকতে হবে, তা না হলে শত্রুতা, দাঙ্গা ও অশান্তি আমাদের পিছু ছাড়বে না। আপনি নিজে সচেতন না হতে চাইলে কেউ আপনাকে আইনকানুন চিবিয়ে গিলিয়ে দিলেও আপনি সচেতন হবেন না, আপনি অসচেতনই থাকবেন। আপনাদের কাছে হাত জোর করে বলছি, মানুষ কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে তা ইউটিউব এবং গুগল থেকে একটু জানুন, একটু রিসার্চ করুন। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের সকলকে একটি কমন মিডল গ্রাউন্ডে আসতেই হবে।